এদিকে চাপের মুখে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলেন তারেক রহমান। একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। নিজের জালে নিজেই ফাঁস লেয়া জামায়াত ইসলাম। সম্প্রতি 501 জন প্রকৌশলী একযোগে বিবৃতি দিয়েছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে না নিলে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে 501 প্রকৌশলীর বিবৃতি। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু হবে না ভাই, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ স্বমহিমায় ফিরবে, আওয়ামী লীগকে ফেরাবে, সিচুয়েশন ফেরাবে। অর্থাৎ রাজনীতির পাশা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আদৌ দীর্ঘায়িত হচ্ছে নাকি এটা একটা কৌশল মাত্র? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে যে প্রয়াস, সেই প্রয়াসের দিকে বিএনপি যাবে না। আইন পাশ হয়েছে ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বিএনপি। আপনি বাংলাদেশে দাঁড়িয়ে সংসদে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, আর এই গোটা পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে, তামাম দুনিয়াতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই তামাম দুনিয়াতে আপনি পৃথিবীর কোথাও আপনি যেতে পারবেন না। আপনি পৃথিবীর যেই প্রান্তে যেখানেই যাবেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাকে পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রতিহত করবে, প্রত্যেকটি দেশই নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমানকে নব্য ফেসিবাদী উল্লেখ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শ্রমজীবী ব্যক্তিদের প্রতিবাদ শুরু হয়ে গেছে। সম্প্রতি 501 জন প্রকৌশলী একযোগে বিবৃতি দিয়েছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে না নিলে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে 501 প্রকৌশলীর বিবৃতি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশ ও বিদেশের 501 জন প্রকৌশলী। এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও নব্য ফেসিবাদী আখ্যা দিয়ে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় দেশপ্রেমিক জনতা ও পেশাজীবী সমাজ অধিকার আদায়ের কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ লিপিতে প্রকৌশলীরা এই দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী প্রকৌশলীরা নিজেদের মহান মুক্তিযুদ্ধের আদর্শের বিশ্বাসী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ সচেতন বাংলাদেশি প্রকৌশলী হিসেবে উল্লেখ করে বলেন, মাতৃভূমি বাংলাদেশ আজ এক চরম সংকটে নিমজ্জিত। ডক্টর ইউনূস বিএনপি ও জামাতের সমঝোতামূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার এবং বিরোধী দলের আসনে বসা জামাত ইসলামের জাতীয় সংসদে বসা মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ধৃষ্টতা দেখিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছে প্রকৌশলী সমাজ। প্রতিবাদ লিপিতে বলা হয়, দেশের 60% বেশি মানুষের রাজনৈতিক সমর্থনের প্রতিনিধিত্বকারী সংগঠন আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে রাষ্ট্র ও রাজনীতির বাইরে রাখার যে গভীর ষড়যন্ত্র ইউনূসের নেতৃত্বে মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমে শুরু হয়েছিল, বর্তমান বিএনপি জামাত জোট কালো আইন পাশ করে তাকে চূড়ান্ত রূপ দিয়েছে। পাতানো ভাগ বাটোয়ারার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় দেশের বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের সিংহভাগ জনগণ মতামতকে উপেক্ষা করে এবং ভোটাধিকারের উপর সেন্সরশিপ চাপিয়ে যে নির্বাচন মঞ্চস্থ করা হয়েছে তা দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা পায়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রকৌশলীরা বলেন, বিরোধী দলের শূন্যস্থান পূরণ করতে বিএনপি ও জামাত লোক দেখানো পারস্পরিক বিরোধিতা করলেও দেশ বিরোধী সকল কর্মকাণ্ডে তারা এক ও অভিন্ন। তথাকথিত সংসদীয় গণতন্ত্রের আড়ালে তারা মূলত ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে এবং বাঙালির সকল গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে ফেলতে ঐক্যবদ্ধ হয়েছে। এই অবৈধ কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা সর্বাত মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। দেশের অবকাঠামো জাতীয় উন্নয়নের কারিগর হিসেবে প্রকৌশলী সমাজ নিশ্চুপ থাকতে পারে না। উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, একটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা সুসংহত রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বস্তুত দেশকে এক চরম অনিশ্চয়তা ও অন্ধকারের ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতি আধুনিক বাংলাদেশে গড়ার স্বপ্নের মূলে কুঠারাঘাত করেছে বলেও মন্তব্য করেন তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ বিদেশের 501 জন প্রকৌশলীর তালিকা নিচে দেওয়া হলো। প্রকৌশলী আব্দুস সবুর, শফিকুর রহমান অনু, নাজমুল হাসান, হোসাইন মহিউদ্দিন আহমেদ, স্নেহাশিস ভৌমিক, আবুল হোসেন, নুরুজ্জামান, মনিরুজ্জামান, এইচ.এম. মুজিব, জাহিদুল ইসলাম, আমিনুল হক পলাশ, শাহাদাত হোসেন সহ সকলের নাম এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন যে বিশাল বড় তালিকা। এই 501 জনের তালিকা একেবারে পড়তে গেলে দীর্ঘ হয়ে যায় ভিডিও। এই যে দেখেন পুরো তালিকা এখানে রয়েছে। একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে 501 জন সবশেষ নামের তালিকাটি। উত্তেজিত ভাবে নয়, সহনশীলভাবে একটু ধৈর্য সহকারে চুপ থাকুন, পরিস্থিতি পর্যালোচনা করুন, পর্যবেক্ষণ করুন, সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরুন এবং নেত্রী কি নির্দেশনা দেয় সেটি ফলো করুন। বিজয়, খুব বড় সড় বিজয় আসছে আওয়ামী লীগের সামনে ইনশাআল্লাহ। নতুন করে আরেকটি ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করবে আওয়ামী লীগ খুব অল্প দিনে। আওয়ামী লীগের যারা সমর্থক, যারা অ্যাক্টিভিস্ট, তারা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্লোগান সমৃদ্ধ, একটা লোগো সমৃদ্ধ তাদের প্রোফাইল পিকচার তৈরি করছে এবং সেটাকে তারা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে দেখছে। আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার যে প্রয়াস, সেই প্রয়াস নিয়ে বিশ্ব গণমাধ্যমে খবর হচ্ছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রোফাইল পিকচার তৈরি করছে, সেই প্রোফাইল পিকচার আমরা দেখেছি যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও সেই একই প্রোফাইল পিকচার তৈরি করেছেন। গতকালকে বগুড়া এবং শেরপুরে যে দুটো উপনির্বাচন হলো এবং দুই নির্বাচনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হলেন, সেখান থেকে একটি ব্যালট পেপার ফাঁস হয়েছে। যে ব্যালট পেপারে আওয়ামী লীগের কোনো একজন কর্মী তাদের নতুন প্রোফাইল পিকচারে যে সংলাপ তারা ব্যবহার করছে, সেই একই সংলাপ মার্কার পেন দিয়ে লিখে ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। এরকম ব্যাপারটাও আমরা দেখছি। অর্থাৎ তাদের যে প্রতিবাদ, সংসদে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ হওয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো আমরা যখন দৃশ্যমান দেখছি, তখন আন্তর্জাতিক মিডিয়াতেও এটা নিয়ে আলোচনা চলছে এবং চলছে ঠিক সেই সময় যে সময়টাতে ভারতে সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। কি হচ্ছে ভারতে সেটাও একটা বড় খবর। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আদৌ দীর্ঘায়িত হচ্ছে নাকি এটা একটা কৌশল মাত্র। আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রোফাইল যেভাবে চেঞ্জ করছেন, প্রোফাইলে মানে লোগো তারা লাগাচ্ছেন, নতুন লোগো, সেখানে লেখা আমি আওয়ামী লীগ, নৌকার চিহ্ন সহ। সজীব ওয়াজেদ জয় যে প্রোফাইলটা ব্যবহার করেছেন, এটাই বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থকরা ব্যবহার করছেন বলে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারা পোস্টও করছেন এভাবে আমি আওয়ামী লীগ। দেখে নিন সজীব ওয়াজেদ জয় যে প্রোফাইলটা ব্যবহার করেছেন। মজার ব্যাপার, যে কারণে এই প্রোফাইলের আলোচনা আনা এবং আমি আওয়ামী লীগ এই লেখাটা বিষয়ে আলোচনায় আনা, সেটা হচ্ছে গতকালকে যে দুই উপনির্বাচন হয়েছে, সেখানে বগুড়া উপনির্বাচনের আসন থেকে একটি ব্যালট পেপারের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেই ছবিটা প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যালটের উপরে একেবারে পরিষ্কার কালো মার্কার দিয়ে লেখা আমি আওয়ামী লীগ জয় বাংলা। আমরা সেখানে দেখতে পাচ্ছি এই ব্যালটটা যে বগুড়া উপনির্বাচনের ব্যালট, এটা বোঝাই যাচ্ছে, কারণ এখানে আমরা দেখছি জামাত এবং বিএনপির প্রার্থী, এখানে পরিষ্কার আপনারা দেখে নিতে পারেন, রেজাউল করিম বাদশাহ বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে এবং জামাতের প্রার্থী আবিদুর রহমান, তাদের নাম এবং মার্কা কিন্তু রয়েছে। এই যে ব্যালট পেপারে লেখা আমি আওয়ামী লীগ জয় বাংলা, এই প্রতিবাদটা ছড়িয়ে দেয়া, এটাও আওয়ামী লীগের একটা অভিনব প্রতিবাদের স্টাইল মনে হয়েছে আমার কাছে। কিন্তু সেটা এই যে প্রতিবাদ তারা করছে, এই প্রতিবাদটা যে কারণে করছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার প্ল্যান করছে কিনা বিএনপি, এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নানা ধরনের খবর হচ্ছে। ডয়েচে ভেলে এটা নিয়ে একটা চমৎকার নিউজ করেছে। ডয়েচে ভেলের নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে প্রসঙ্গ সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ও আওয়ামী লীগ। এই রিপোর্টে তারা বলছে যে সন্ত্রাস বিরোধী আইনের যে সংশোধনী এনেছে বিএনপি এবং সেখানে বিচারের ব্যাপার স্যাপারও এনেছে, যে এই আইন ভঙ্গ করলে কি কি মানে সাজা পেতে হবে, এই ব্যাপারগুলো সংযোজন করেছে। অধ্যাদেশে যেগুলো ছিল না সংযোজন করে তারা যেটা পাশ করলো, সেই আইনের প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা রয়েছে সেটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে ডয়েচে ভেলের রিপোর্টে আওয়ামী লীগের প্রতিবাদ একটা অংশ প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ তার প্রতিবাদে অনেকগুলো বক্তব্য দিয়েছে। ডয়েচে ভেলে সেটা দাবি করছে যে এটা আওয়ামী লীগের প্রতিবাদ। আওয়ামী লীগের প্রতিবাদে বলা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হওয়ার পরই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের প্রতিবাদ জানায় আওয়ামী লীগ। এক বিবৃতিতে দলটির পক্ষে বলা হয়, আজ বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হলো, ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হলো, তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বুধবার অফিসিয়াল
অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা বিবৃতি অনুযায়ী আওয়ামী লীগ মনে করে এই ধরনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়, বরং এটি গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকারের উপরে সরাসরি হস্তক্ষেপ। এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ তিনি ডয়েসেভেলেকে বলেছেন, প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে বহুদলীয় গণতন্ত্র কিভাবে সম্ভব। এই প্রশ্নের উত্তরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি ডয়েসেভেলেকে বলেছেন যে তিনি মনে করেন জাতীয় সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে দুটি দিক আছে। যারা অভ্যুত্থানের সময় আসলেই অপরাধে জড়িত হয়েছে তাদের বিচার করা, কিন্তু আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা আসলে অপরাধে জড়িত না। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। সরকারের ওপর হয়তো নানা চাপ আছে, সংসদে বিরোধী দল জামাত আছে, সেই কারণে হয়তোবা সরকার সংসদে আগের আদেশটি আইনে রূপান্তর করেছে। অর্থাৎ এই অধ্যাপক দাবি করছেন যে জামাতকে কিংবা বিরোধী দলকে খুশি করতেই সংসদে এই বিল পাশ করেছে বিএনপি। এটা কিন্তু খুবই মারাত্মক একটা অভিযোগ। ডয়েসেভেলকে তিনি আরো বলেন, আমার মনে হয় দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না, এটা সম্ভবও হবে না। ব্যক্তির বিচার হতে পারে কিন্তু আদর্শকে নিষিদ্ধ করা যায় না। জামাতকেও তো নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু টেকেনি। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের প্রশ্ন, যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে নিষিদ্ধ করে সেটা কি সম্ভব? তিনি মনে করেন এর দুই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। এই সময়ে আওয়ামী লীগ ভেতরে তার দল গোছাতে পারে, আবার আন্ডারগ্রাউন্ড তৎপরতা বেড়ে যেতে পারে। একটা ভয়াবহ কথা বলেছেন যে কোনো দলকে যখন নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয় তখন তাদের আন্ডারগ্রাউন্ড কার্যক্রম শুরু হতে পারে এবং দেশ অস্থিরতার দিকে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক তিনি ডয়েসেভেলেকে বলছেন, কোনো একটি পলিটিক্যাল পার্টি তার কার্যক্রম করবে কি করবে না সেটা এক্সিকিউটিভ অর্ডার বা আইন দিয়ে নির্ধারণ করা ঠিক না। জনগণ যদি ভোটের মাধ্যমে কোনো দলকে প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যাখ্যাত হবে, আর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দেওয়া বা বিরত রাখা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। আমাদের সংবিধানে যে ধারা আছে, রাইট টু অ্যাসোসিয়েশন ফ্রম পলিটিক্যাল পার্টি, এক্সপ্রেস পলিটিক্যাল ভিউজ, এসবের সাথে একদমই ব্যাপারগুলো সাংঘর্ষিক। অর্থাৎ সংবিধানের সঙ্গে এই যে নতুন বিল এটা সাংঘর্ষিক, এই কথা বলছেন এই আইনজীবী। এই বিএনপির নেতা এই ব্যাপারে, বিএনপির আসাদুজ্জামান রিপন, বিএনপির সম্ভবত তিনি ভাইস চেয়ারম্যান, তিনি এই ব্যাপারে ডয়েসেভেলেকে বলছেন যে আওয়ামী লীগ তো আছে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আছে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কি বলছেন তিনি? অন্তর্বর্তী সরকারের আদেশ বা অধ্যাদেশের ধারাবাহিকতার প্রয়োজন পড়ে কখনো কখনো, সেই ধারাবাহিকতা রক্ষা করতেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আদেশ সংসদে পাশ হয়েছে। সন্ত্রাস দমন আইন পাশ হয়েছে, তবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। দল হিসেবে তো তারা আছে কিন্তু তারা কার্যক্রম চালাতে পারবে না। জামাতকে যেভাবে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা করা হয়নি। এর টার্গেট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয়। আমার মনে হয় না যে এর মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তার বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কতটা প্রভাব আছে সেটা একটা বিতর্কের ব্যাপার হতেই পারে, কারণ তাকে বিএনপির বড় কোনো জায়গায়, সরকারের কোনো বড় জায়গায়, সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেখা যায়নি। সুতরাং তার মতামত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের, বিএনপির ফোরামের মতামত কিনা এটা একটা বড় বিষয়। তিনি দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে যে প্রয়াস, সেই প্রয়াসের দিকে বিএনপি যাবে না। আইন পাশ হয়েছে ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বিএনপি। এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের মতো একটি দল আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এমনটাও তিনি মনে করেন না। বিএনপির এই অভিজ্ঞ রাজনীতিবিদদের মতে আওয়ামী লীগের যে রাজনৈতিক ধারা, তারা সেরকম দল নয়, আর তাদের দল তো আছে, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তিনি মনে করেন না যে আওয়ামী লীগ এর ফলে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করবে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে, এরকমটা আসাদুজ্জামান রিপন তিনি মনে করেন না। কিন্তু আওয়ামী লীগ মনে করছে যে এটা গণতন্ত্রের উপরে হস্তক্ষেপ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সুপ্রিম কোর্টের আইনজীবী তারাও দাবি করছেন। আওয়ামী লীগ মানে গতকালকে যে অভিনব প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছে কিংবা ছড়িয়ে দিয়েছে তারা, ব্যালট পেপারের উপরে লেখা আমি আওয়ামী লীগ জয় বাংলা, এটা একটা সিম্বলিক প্রতিবাদ এবং এই প্রতিবাদটা আওয়ামী লীগের তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে বেশ অনুপ্রাণিত করেছে বলেই তাদের প্রচার প্রপাগান্ডায় মনে হয়েছে। দর্শক, আপনারও কি তাই মনে হয় যে আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি যে বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না বিএনপি, আপনার কি তাই মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বিএনপি, নাকি নিষিদ্ধ করতে গিয়ে বিএনপি বড় ধরনের বিপদ নিজেরাই ডেকে আনবে? রাজনীতিতে বেশ চমকপ্রদ ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের কিছু ঘটনা চোখে পড়ছে, আমার বেশ খানিকটা মজাই লাগছে। কারণটা হচ্ছে যে গর্ত যারা নিজেরা খুঁড়ছে সেই গর্তে তারাই পড়বার উপক্রম হচ্ছে। প্রথমে আসে বুধবার সন্ত্রাস বিরোধী আইন, যে আইনের অধীনে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতা দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সেদিন যখন আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে সংসদে যখন বিলটা পাশ হলো,
পাশ হওয়ার মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন বিলটা উত্থাপন করলেন, তখন তার বক্তব্যে সুস্পষ্ট করে বললেন যে আমাদের বন্ধু জামাত এবং এনসিপির বন্ধুরা আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করেছিলেন। তখন মোটামুটি একটা জনমত তৈরি হয়েছিল, এই জন্য এই অধ্যাদেশটা ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার জারি করেছিল, এবং সেইটাই আজকে হুবহু তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা পাশ করে দিলাম। এই ঘটনাটার সময় জামাত আমিরের মুখটা কেমন শুকিয়ে গিয়েছিল খেয়াল করেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিন্তু মূল কারিগর, মূল প্রেক্ষাপট রচয়িতা কিন্তু জামাত, এনসিপি, মূলত জামাত, এনসিপি তো জামাতই আসলে। সেই সময় বিএনপি কিন্তু এটার বিরোধিতায় ছিল, কিন্তু সেই সময় বিএনপি বিরোধিতা থাকলেও পরে আবার সমর্থন দিয়েছিল, সেটা নানা কারণে সমর্থন দিয়েছিল। আমি বলছি না যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবে না, সুযোগ পেলে অবশ্যই করবে। কারণ বিএনপি আওয়ামী লীগকেই শত্রু মনে করে, জামাতকে শত্রু মনে করে না, জামাতকে সাথে নিয়ে চলে, এখনো পর্যন্ত চলে। যাই হোক, জামাতের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, বা এই বিলটা পাশকালীন সময়ে জামাত আমির উঠে স্পিকারের কাছে ফ্লোর চেয়ে এমন কথাও বলেছিলেন যে আমরা কি এই সেন্সিটিভ বা স্পর্শকাতর বিলটা পাশের জন্য একটু সময় পেতে পারি। মুখটা কিন্তু শুকানো জামাত আমির, অর্থাৎ জামাত আমির বা জামাত মনে করছে যে একটা নতুন গর্ত তৈরি হয়ে গেল, এই গর্তে আমরাও পড়তে পারি। আবার গতকালকে কি ঘটনা হয়েছে দেখুন, যে ফাঁদের পরে ফাঁদ। আমার বিষয়গুলো বেশ মজা লাগছে। আওয়ামী লীগের কিছু হবে না ভাই, আওয়ামী লীগ ফেরবে, আওয়ামী লীগ সমহিমায় ফিরবে, আওয়ামী লীগকে ফেরাবে, সিচুয়েশন ফেরাবে। গতকাল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা অধ্যাদেশ, ইউনূস সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে খুব আশ্চর্যের বিষয়, অবাক করা বিষয় হলো, বুঝে হোক না বুঝে হোক, এই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল এই যে চিলড্রেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকার জানিয়েছেন। চিন্তা করুন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, নিজামে ইসলাম পার্টি আর জামাতে ইসলাম একদম আইনগতভাবে, সাংবিধানিকভাবে জামাতের নামে সিলমোহর মারা হয়ে গেল। জামাতের জন্য কতটা বিপদ একবার চিন্তা করুন। জামাত আওয়ামী লীগের জন্য কিন্তু গর্ত খুঁড়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে না। গতকাল জামাত আমির সংবাদ সম্মেলনে তার টোনটা খেয়াল করে দেখুন, যে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, এমন 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 টোন আমরা কালকে শুনেছি। এগুলো কেন? বিএনপির কৌশলের কাছে কি জামাত প্রতিনিয়ত ধরাশয়ী হচ্ছে? এই যে অধ্যাদেশটা তো জারি হলো, এই যে জামুকা অধ্যাদেশটি আইনে পরিণত হলো, এই অধ্যাদেশটি যখন জারি হয় তখন কিন্তু জামাত ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানেই জামাত ক্ষমতায়। এই আইনের ফাঁকফোকরটা কি জামাত একটু চিন্তা করেনি যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী অন্যান্য মুসলিম লীগ বা নিজামী ইসলাম পার্টির সাথে জামাতের নামটাও আছে? তখনই তারা যেহেতু ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানে জামাত ক্ষমতায়, তারা যেহেতু ক্ষমতায়, তখন কি তারা তাদের নামটা প্রত্যাহার করে নিতে পারেনি? ওটা হয়তো চিন্তাই করেনি। কিন্তু সেই অধ্যাদেশটা হুবহু গতকাল সংসদে পাশ হয়ে গেছে। এখন যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, মানবতা বিরোধী অপরাধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল। এখন যদি এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে বিচারের আওতায় আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আবারও নতুন করে, এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছে বা তাদের নেতাদের বিচার করেছে, এখন যদি জামাত যদি বিএনপির বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করতে যায়, আন্দোলন করতে যায়, মাঠে নামতে যায়, বিএনপি যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ, যেভাবে হোক সংখ্যাগরিষ্ঠ, ওই বাড়াবাড়ি করতে গেলে জামাতকে যদি ওই ট্রাইব্যুনালে দলগত হিসেবে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে দলগতভাবে, সংগঠনভাবে যদি ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনে, তাহলে জামাত কোথায় যাবে? এবং ওই আনার প্রেক্ষিতে জামাতকে যদি এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনে জামাতকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে জামাত কোথায় যাবে? খেলাটা রাজনীতির আসলে জমে উঠছে। কারণ এই যে এত কট্টরপন্থা, জামাতের কট্টরপন্থা, আওয়ামী লীগকে রাখা যাবে না, আওয়ামী লীগকে নিষেধ করতে হবে, আওয়ামী লীগকে এই দেশে আর ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ ফিরবে। আজকে এই যে জামাত আন্দোলন, রাজপথে নামা, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, জুলাই সনদ হলো না, সংবিধান সংস্কার হলো না, অনেক কিছুই হইলো না। এই অনেক কিছু না হওয়া নিয়ে জামাত যে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দিয়ে যদি রাজপথে নামতে চায়, তাহলে বিএনপির জন্য সহজ হয়ে গেল এই ব্যবস্থাগুলো নেওয়া। আমি গতকালকে রাতে একটু কল্পনা করেছি যে জামাত যদি এই ধরনের কর্মকাণ্ডে যায়, অ্যাকশনে যাবে, বিএনপি অ্যাকশনে যেতেই পারে, বিএনপির জন্য ক্ষতির কারণ হলে অ্যাকশনে যাবে। তাহলে কি আওয়ামী লীগের নির্বাহী আদেশটা, ওই যে স্থগিত, কর্মকাণ্ড স্থগিতের নির্বাহী আদেশটা উইথড্র করবে? তখন উইথড্র করাটাই স্বাভাবিক। জামাতকে বিচারের আওতায়, জামাত তো ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে সংবিধানে স্বীকৃত হয়ে গেল।
অর্থাৎ রাজনীতির পাশা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই যে কামিং উইক, আগামী সপ্তাহে আমরা হয়তো রাজনীতিতে নানা রকম মেরুকরণ দেখব, তেমনটাই মনে হচ্ছে। এখন আমরা দর্শক হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সামনের দিনগুলোয় কি ঘটতে যাচ্ছে। কারণ জামাত ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে পরিগণিত হলো, জামাত বিচারের আওতায় আসতে পারে, জামাত নিষিদ্ধের কাতারে আসতে পারে, জামাত প্রথম নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের কিচ্ছু হবে না, বারবার বলছি যে আওয়ামী লীগের কিচ্ছু হবে না, ভয় পাবার কোনো কারণ নেই। জামাতের মুখ শুকে যাওয়ার প্রধান কারণ এটাই। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।